ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো আমরা কোথায় বলো তো? আমরা হচ্ছে লালন শাহ ব্রিজের উপরে। তো এখানে এত পরিমাণ বাতাস হচ্ছে যে ফোনটা ধরে রাখাই যাচ্ছে না। তো অনেক কষ্টে এবং সাবধানে ফোনটা দিয়ে একটু ভিডিও করলাম। তো তারপর আমরা দেখো গ্রামে চলে যাচ্ছি, আমার বাপের বাড়ি যাচ্ছি। হঠাৎ করেই কোনো প্ল্যান ছাড়াই চলে যাচ্ছি। ভেবেছিলাম যে এই ছুটিটা একটু রিল্যাক্সে বাসায় কাটাবো, তো আর হলো না, যেতেই হলো। তারপর হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই আমরা হাঁটা শুরু করেছি। যেহেতু আজকে ঈদ, তাই ঈদের দিনটা রাস্তা একটু ফাঁকা থাকে, তো তাই আমরা সকালে ঘুম থেকে উঠে সবাই মিলে হাঁটতে শুরু করলাম। আমার বরমশাই তার দুই শালির হাত ধরে আগে আগে হাঁটছে, আর আমি হচ্ছে পিছনে পিছনে হাঁটছি, ভিডিও করছি। দেখো সূর্য মামা উঁকি দিচ্ছে, খুব তাড়াতাড়ি বের হবে। তো আর গ্রামের প্রাকৃতিক যে পরিবেশটা অনেক সুন্দর হয়, বিশেষ করে সকালবেলা একটা ঠান্ডা যে হালকা বাতাস হয়, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আর এটা অনেক ভালো লাগে। দেখো আমার বোন আমাকে ফুল তুলে দিচ্ছে। এই ফুলটার নাম তোমরা কি জানো? এটা হচ্ছে কাঠমল্লিক ফুল। ছোটবেলায় এটা নিয়ে অনেক খেলেছি। এটা এভাবে আমরাও কানে গুঁজতাম। ছোটবেলার কথা মনে পড়ে গেল, এটাতে মালা গাঁথতাম। এটার গন্ধটা কিন্তু অনেক সুন্দর। তোমাদের এলাকায় এই ফুলটা পাওয়া যায় কিনা জানিও। তারপর হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম, যেহেতু আজকে ঈদের দিন, সবাই ওই রাস্তা দিয়ে নামাজ পড়তে যাচ্ছে তাই। তো তারপর হচ্ছে বাড়ি এসে দেখছি আমার মা রেডি মুরগি কাটতে বলছে, কারণ সে এটা আমাদের জন্য অনেক কষ্ট করে পুষেছে। আর এটা আমার মায়ের নিজে হাতে পোষা, আর এই মাংসটা খেতে অনেক বেশি মজা হয়। আমার ছেলে তো অনেক কষ্ট পাচ্ছে, আগে কখন এভাবে মুরগি এভাবে কাটতে দেখিনি তো ও। তো যাই হোক, আমার ভাই আর আমার কাকাতো ভাই মিলে মুরগিটা কাটছে। এদিকে দেখছি যে দুটো হনুমান চলে এসেছে, আর হনুমান দেখতে চলে এসেছি আমি বাইরে তাই। তারপর দেখো হনুমান একটা গাছে বসে আছে, আতা গাছে। এতদিন জানতাম যে আতা গাছে তোতা পাখি হয়, এখন দেখছি আতা গাছে হনুমান। তো তারপর ওকে একটা শশা দিল, আর ও কী সুন্দর ক্যাচ করে ধরে নিল দেখো। তারপর আরেকটা হনুমানকে আমার কাকা হচ্ছে একটা কলা দিচ্ছে, এসে কলাটা কী সুন্দর করে নিয়ে নিল, আরেকজন দৌড়ে পালিয়ে গেল। তারপর আমি বাড়ি চলে আসলাম। আমিও মুরগি পরিষ্কার করতে করতে চলে গিয়েছি। এসে দেখি ভাইয়েরও অনেকটা পরিষ্কার করা হয়ে গেছে। আমি ভাইকে বললাম যে তোকে আর পরিষ্কার করার দরকার নেই, বাকিটা আমি করে নিচ্ছি। তারপর আমি বসে পড়লাম। দেখো আমার বরমশাই আবার ভিডিও করা শুরু করে দিয়েছে। তো আমি মুরগিটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে নিব। তারপর আমার মা মশলা বেটেই দিয়েছে, আমাকে বললো রান্না করতে, তাই আমি রান্না করব। তো এই মুরগিটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তোমরা অনেকেই খেয়ে থাকবে, তাহলে বুঝতে পারবে। এটা ফার্মে যে মুরগিটা পাওয়া যায় সেটা থেকে সম্পূর্ণ আলাদা স্বাদ হয়। আর এটা যেহেতু কোনো ভ্যাকসিন বা ওষুধ খাওয়ানো লাগে না এক্সট্রা, এটা সম্পূর্ণ বাড়িতে পোষা হয়, তাই এটার মাংসটা একটু শক্ত হয় আর অনেক মজা হয়। তো ফাইনালি আমার মাংস কষানো হয়ে গিয়েছে। তো আমরা সবাই মিলে একসাথে এখন কষানো মাংস খাবো। আমি যখনই মাংস রান্না করি বেশিরভাগই কষানো মাংস উঠাই, কারণ কষানো মাংসটা একটু অন্যরকম টেস্ট হয়। তো তারপর দেখো আমি এক কড়াই মাংস রান্না করে ফেলেছি। এবার এটাকে রুটি দিয়ে খাবো। তো আমার মা সুন্দর সুন্দর আলু চালের রুটি বানিয়েছে, দেখো পাতলা পাতলা, আর সেমাই রান্না করেছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে বিকালে হাওয়া খেতে বের হয়েছি, যেহেতু খুবই গরম পড়ছে। আর তারপর সন্ধ্যাবেলায় আমার বর তরমুজ কেটে নিয়ে বসেছে। দেখো এই গরমে তরমুজ খেতে খুবই মজা লাগে। তারপর আবার সকালে ঘুম থেকে উঠেই আমি চোখ মুছতে মুছতেই এক প্রকার চলে এসেছি দেখো। তো আমি হাঁটতে বের হয়েছি, একটু গ্রামের প্রকৃতির হাওয়া বাতাস নিতে বের হয়েছি। তো তারপর দেখো এই যে সকালে কিচিরমিচির পাখির ডাক, তারপরে চারপাশে যে সবুজ গাছপালা, এদিকে সূর্যের উঁকি ঝুঁকি, বেশ অনেক ভালো লাগে। এই গ্রামের সকালটা আমি খুবই মিস করি যখন বাসায় চলে আসি। তারপর আমি হাঁটতে শুরু করলাম। দেখো আমাদের বাড়ির আশেপাশে যে গ্রামের প্রকৃতি, সেটাই তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তারপর হচ্ছে আমি মাঠে চলে এসেছি। দেখো আমাদের বাড়ির পাশেই মাঠ। তো মাঠে এই যে ক্যানাল দিয়ে জল যাচ্ছে, পাশেই রয়েছে লাউ বাগান। এই লাউ বাগানে অনেক টাটকা টাটকা লাউ পাওয়া যায়। আমার বর দেখেই লাউ খেতে চাচ্ছে, তাই আমরা লাউ বাগানে চলে এসেছি সকালেই ঘুম থেকে উঠে। মিলে গেল যে
আমার বরমশাইও আমার পিছনে পিছনে চলে এসেছে দেখো। আর আমার দিদি লাউ একটা ছিঁড়ে নিয়ে আসলো তার নাতি জামাইকে খাওয়াবে বলে। তারপর আমরা হাঁটতে শুরু করেছি আবার। দেখো ধান ক্ষেত কি সুন্দর, পাশে হচ্ছে একটা মোটর, আর এটাকে অনেকে বোরিং বলে। আর এই যে বোরিংয়ের জলটা খুবই ঠান্ডা হয়, গরমে এতে পা ভিজিয়ে বসে থাকতে ভালোই লাগে। যেহেতু সকাল তাই আর পা ভিজাইলাম না। এর পাশে দেখো একটা বড় কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরেছে। যদি একটু হাতে টাইম থাকতো তাহলে অবশ্যই কাঁঠাল ছিঁড়তাম। তারপর আমরা হাঁটতে হাঁটতে বাঁশবাগানের কাছে চলে এসেছি। তারপর আমরা দুজন একটু বসে বসে গল্প করলাম। আসলে এই গ্রামের খোলা হাওয়া বাতাসটা অনেক ভালো লাগে। দেখো খুবই ন্যাচারাল সব বিষয়গুলো। তারপর আমরা এর মাঝখানে অনেক কিছুই করেছি, অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। সব কিছু তো আর ওভাবে ভিডিও করা হয়নি বা যায় না। তো তারপর আমরা ফাইনালি চলে আসছি আবার। দেখো, তো ভিডিওটি ভালো লাগলে লাইক